আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন মুসনাদে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার তেলাওয়াত করে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার তেলাওয়াত করে, আর ওই ব্যক্তি যদি সূরাতুল হাসরের শেষ তিনটা আয়াত তেলাওয়াত করে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা তার মাগফিরাত কামনার জন্য নিযুক্ত করে দেয়। একজন নয়, দুইজন নয়, ১০০০ নয়, ২০০০ নয়, ৭০,০০০ ফেরেশতা। ফজরের নামাজের পরে যেই ব্যক্তি সূরাতুল হাসরের শেষ তিনটা আয়াত তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করবে। আর ওই ৭০,০০০ ফেরেশতার কাজ শুধুমাত্র একটাই, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, রব্বুল আলামিন আপনি এই বান্দাকে মাফ করে দিন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ফেরেশতা ৭০,০০০ ফেরেশতা ফজরের নামাজ থেকে নিয়ে মাগরিবের নামাজ পড়া পর্যন্ত এই ২৪টা ঘন্টা অর্থাৎ দিনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর ফেরেশতা ৭০,০০০ ফেরেশতা ওই লোকটার জন্য মাগফিরাতের কামনা করতে থাকে, মাগফিরাতের দোয়া করতে থাকে। আবার আল্লাহর নবী বলেন, যদি ওই ব্যক্তি ওই দিনের ভিতরে সকাল থেকে সন্ধ্যা এই সময়ের ভিতরে যদি লোকটা মারা যায়, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এই সকাল থেকে সন্ধ্যা এই সময়ের ভিতরে যদি ওই লোকটা মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে শহীদের মর্যাদা দিয়ে কিয়ামতের ময়দানে তাকে উঠানো হবে। এই হাদিসের ভিতরে আরো বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ওই একই আমল ফজরের পরে যে আমলটা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়ে ফজরের নামাজের পরে আমল করলো, ওই ব্যক্তি যদি ওই একই আমলটা মাগরিবের নামাজের পরে আবার করে, যদি মাগরিবের নামাজের পরে আবার করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার মাগফিরাত কামনার জন্য নিযুক্ত ছিল। মাগরিবের আজানের সাথে সাথে ওই ৭০,০০০ ফেরেশতা আল্লাহর দরবারে চলে যাবে। মাগরিবের নামাজের পরে আল্লাহর বান্দা বান্দিরা যখন আবার সূরাতুল হাসরের শেষ তিন আয়াতটা তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার ৭০,০০০ ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য নিযুক্ত করে দেয়। সন্ধ্যা থেকে নিয়ে আগামীকাল ফজরের নামাজ আগ পর্যন্ত এই সারা রাত ৭০,০০০ ফেরেশতা তার মাথার কাছে থেকে তার জন্য মাগফিরাতের দোয়া করে। ফেরেশতাদের একটা মাত্র দোয়া, রব্বুল আলামিন তোমার এই বান্দাকে, তোমার এই বান্দিকে মাফ করে দাও, জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে তাকে পরিত্রাণ দাও, জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচিয়ে দাও। শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী বলেন, মাগরিব থেকে নিয়ে ফজর আগ পর্যন্ত এই রাতের ভিতরে যদি ওই লোকটা মারা যায়, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে ওই লোকটাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিয়ে কিয়ামতের ময়দানে উঠাইবে। এই জন্য যদি আমরা ওই ফেরেশতাদের দোয়ার ভিতরে শামিল হতে চাই, আমরা যদি চাই ফেরেশতারা আমাদের জন্য দোয়া করুক, তাহলে আমাদের একটা কাজ হলো, প্রথম নম্বর আমল হলো, প্রথম নম্বর কাজ হলো ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার তেলাওয়াত করে সূরাতুল হাসরের শেষ তিন আয়াতটা তেলাওয়াত করবে। এই লোকটাকে আল্লাহ তাআলা ওই ৭০,০০০ ফেরেশতা এই লোকটার জন্য নিযুক্ত করে দেওয়া হবে। দুই নম্বর আমল, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতর বর্ণনা করেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি ঘুমানোর সময়
অজু অবস্থায় ঘুমাইতে যাবে, তার অজু নাই, সন্দেহ আছে, সে অজু করে নিল, নতুন করে অজু করে নিল, আর কোনো কাজ করলো না, অজু করে সে বিছানায় শুয়ে পড়লো। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ফেরেশতা ওই আল্লাহর বান্দা বান্দির মাথার পাশে থেকে থেকে আল্লাহর কাছে দোয়া মাগফিরাত কামনা করতে থাকে, আল্লাহ যদি এই বান্দি রাতের ভিতরে মারা যায়, রব্বুল আলামিন তুমি মাফ করে দাও। আল্লাহ নবী বলেন ফজর যখন মুয়াজ্জিনের আজান ছিল, যখন ওই লোকটার ঘুম ভেঙে যায়, আসসালাতু খায়রুম মিনান নাউম, যখন মুয়াজ্জিন সাহেব বলেছে, লোকটা তড়িঘড়ি করে ঘুম থেকে জাগ্রত হয়েছে। আল্লাহর নবী বলেন ফেরেশতা তখন আল্লাহর কাছে মাগফিরাত করে, আল্লাহ সারা রাত এই লোকটা অজু অবস্থায় ছিল, আল্লাহ তুমি এই লোকটাকে মাফ করে দাও। প্রথম নম্বরে আমল হলো ফজর এবং মাগরিবের নামাজের পরে সূরাতুল হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করা। 2 নম্বর আমল হলো ঘুমানোর সময় অজু অবস্থায় ঘুমানো। আল্লাহর নবী অন্য আমলের ভিতরে আর একটা কথা বলেছেন, যদি কোনো ব্যক্তি আমি রাসূলকে স্বপ্ন দেখতে চাও তাহলে কয়েকটা আমল করো। আমি রাসূলকে যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখতে চাও, তার ভিতরে একটা আমল হলো অজু অবস্থায় তুমি ঘুমাইবা, পাক পবিত্র অবস্থায় তুমি ঘুমাইবা। যেই বিছানায় ঘুমাইবা ওই বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, পবিত্র হতে হবে। আর অজু অবস্থায় তুমি ঘুমাইবা, তাহলে আল্লাহ রসুলকে স্বপ্ন দেখা তোমার দ্বারা সম্ভব হবে। আর যদি তুমি অজু অবস্থায় না ঘুমাও, তাহলে তোমার দ্বারা রসুলকে স্বপ্ন দেখা সম্ভব নয়। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আমার রূপ শয়তানে ধারণ করতে পারে না। আমাকে যেই ব্যক্তি স্বপ্ন দেখলো সত্যিকারে আমাকে দেখলো, আর যেই লোকটা আমাকে স্বপ্ন দেখলো আর তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল, জান্নাত ওয়াজিব হয়ে গেল। আমি রাসূল তার জন্য সুপারিশ করা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। রাসূলকে স্বপ্ন দেখার 1 নম্বর আমল হলো পবিত্র বিছানায় ঘুমানো এবং অজু অবস্থায় ঘুমানো। 2 নম্বর আমল হলো বেশি বেশি সময় সবসময়ের জন্য বেশি বেশি দুরুদের আমল করা, বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করা। 3 নম্বর আমল হলো রাসূলের সুন্নাত অনুযায়ী আমল করা, সুন্নাত অনুযায়ী চলা, নিজের জীবনটাকে সুন্নাত অনুযায়ী সাজানো, সুন্নাতের পাবন্দি করা, সুন্নাত অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করা। এটা হলো 3 নম্বর আমল। 4র্থ নম্বর আমল হলো জুমার রাত্রে বিশেষ 2 রাকাত নামাজ আদায় করে। হাদিসের ভিতরে আসছে 11 বার আয়াতুল কুরসি প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে 11 বার সূরাতুল ইখলাস পাঠ করে 100 বার দুরূদ শরীফ পাঠ করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমা তাসলিমা। এই আমলটা যদি কোনো ব্যক্তি করে তাহলে আল্লাহ রাসূল বলেন সে আমাকে স্বপ্ন দেখতে পারবে। 4 নম্বর আমল হলো জুমার রাত্রে 2 রাকাত নামাজ আদায় করে 100 বার দুরূদ শরীফ পাঠ করা। যদি কোনো ব্যক্তি রাসূলকে স্বপ্নে দেখতে চায় তাহলে 4টি আমল সে করতে পারে। আরো আমল আছে, অন্যান্য আমল আছে, তার ভিতরে 4টি আমলের কথা বিশেষ করে বলা হয়েছে। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি চাও ফেরেশতারা তোমাদের জন্য মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে, তাহলে তুমি ঘুমানোর সময় ওযু অবস্থায় ঘুমাইবা। আরেক নম্বর কারণ, আরেক নম্বর আদি হলো আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বর্ণনা করেন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি মসজিদের জন্য নামাজের জন্য মসজিদে যে অপেক্ষা করে, নামাজের জন্য মসজিদে যে যদি নামাজের জন্য অপেক্ষা করে, যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার মাগফিরাত কামনা করবে, আর অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার আমল নামায় নামাজের সব দিতে থাকবে। 1 নম্বর আমলের কথা হলো সূরাতুল হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করা। 2 নম্বর আমল হলো ফেরেশতাদের দোয়া যদি পাইতে চাই, 2 নম্বর আমল হলো ওযু অবস্থায় ঘুমাইতে হবে। 3 নম্বর আমল হলো আল্লাহর নবী বলেন, তোমরা একটু আগে আগে মসজিদে আসবে, মসজিদে এসে নামাজের জন্য অপেক্ষা করা, যতক্ষণ নামাজের জন্য অপেক্ষা করবে নামাজের সবও পাইবে এবং ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করবে।